আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শেখ রাজবুল ইসলাম। আপনারা এখন দেখছেন রিয়াদ সিটি। এখানে প্রপার যে সিটিটা তৈরি হয়েছে সেটা কিন্তু নয়, তাই আপনারা বড় বড় শহর বা বড় বড় বিল্ডিং আপনারা দেখতে পাবেন না। এখন আমরা এসেছি আজকে, যেহেতু শুক্রবার জুম্মার দিন ছুটি আমাদের কোম্পানির। এখানে সঙ্গে আছেন রিয়াজ, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আছি, উপস্থিত রয়েছি। এখন মাত্র বাজছে সময় কত, এখন কটা বাজবে? এখন সময় হচ্ছে 6:20, কিন্তু যে রোদের প্রকোপ, যে একটা গরমের ভাব, প্রচণ্ড গরম লাগছে। যে হাওয়াটা বইছে না, সেটা খুবই প্রচণ্ড গরমের হাওয়া, বেশ মুশকিল হয়ে যাচ্ছে। আমার যে ফোনটা দিয়ে আমি ক্যামেরা করছি এটা প্রচণ্ড গরম হয়ে আসছে। এবার কিছু এই যে শহরে আমরা আছি, এখানে এই শহর সম্পর্কে কিছু অভিজ্ঞতা, তিনি অনেকদিন ধরে আছে এখানে, কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করবেন। অনেকদিন ধরে আছে। ভাই আমাদের ধরে অভিনয় অ্যাক্টিং হয় না, অভিনয় টভিনয় কিছু না, তুই শুধু বলবি সমস্যা এরকম হয়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কত শব্দ, গাড়ি ঘোড়া চলছে। এখানে ঘোড়া নেই, দুঃখিত, গাড়ি চলছে। এই যে আমরা অনেকদিন পর, আমি ছিলাম অন্য জায়গায় রেড সিতে, সেখান থেকে ট্রান্সফার হয়ে কোম্পানি আমাকে ট্রান্সফার করেছে রিয়াদ শহরে। তো রিয়াদ শহরে আসার পরে দুজন বন্ধু ছিল এখানে, তাদের সঙ্গে দেখা করছি, তাদের সঙ্গে এসেছি দেখা করতে, এবং তারা বেশ অনেকদিন ধরে এখানে আসে এই জায়গাতে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলাম বিকেলের দিকে, যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন, আজকে হচ্ছে 31শে মে 2024 সাল। তো আমরা এখন যাচ্ছি, একটু পরে সন্ধ্যা হয়ে আসবে। আমরা ডিনারটা একটা বাঙালি হোটেলে সুন্দরভাবে করব, তিনজনে মিলে। এই যে আমরা একসঙ্গে এসে উপস্থিত হয়েছি এতটা দূরে, আমরা অনেক দূরে ছিলাম, 2200 কিলোমিটার দূরে আমি ছিলাম। এদের সঙ্গে এসে আমরা একসঙ্গে হলাম, এটা একটা বড় অভিজ্ঞতা বা বড় একটা পাওয়া আমাদের কাছে। একই দেশের মধ্যে হয়েও এরকম হয়ে উঠতে পারে না। তো তার জন্য আমরা একটু আনন্দ উপভোগ করছি। যাব ডিনারে বাঙালি হোটেলে খাবার জন্য। এই যে কিছু বলে আপনাদের শোনাবেন, এবার বুঝুন। বন্ধুরা, আমরা হেঁটে চলেছি, অনেকক্ষণ ধরে হাঁটছি ক্যাম্প থেকে। হাঁটার পরে আমরা পাবো সামনে বাঙালি হোটেল, সেখানে খাবো ভালোভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে গাড়ি ঘোড়ার প্রচণ্ড ভিড়, গাড়ি এখানে প্রচণ্ড দাঁড়িয়ে আছে, পার্কিং হয়ে আছে। এখানে জিম এটা স্বাভাবিক, এখানে সব জায়গাতে প্রায় জিম করে উঠেছে, কারণ শারীরিক পরিশ্রম করে, না হলে তাদের অসুবিধা। এই যে আমার সঙ্গে রিয়া হেঁটে চলেছে, দেখুন ক্যালি নিয়ে হাঁটছে। হ্যাঁ, ভাব দেখুন তার। এখানে ব্যাপারটা হচ্ছে অনেক জায়গায় অনেক দেশের লোক থাকে, তাই আমাদেরকে ভালোভাবে, এখানকার আরেকটা কথা হচ্ছে এখানকার এই দেশের যে আইন, এই আইনটা প্রচণ্ড কড়া, কঠোর আইন, শক্ত আইন, কোনো কিছু খারাপ ওইদের কথা তো বলবো, দাঁড়া। তো শক্ত আইন, ভালোভাবে আমাদেরকে না মেনে চললে মুশকিল। আর এখানকার আবহাওয়া তো আপনারা জানেন, সৌদি আরব গরম হবে, প্রচণ্ড গরম পড়ে। এখন বর্তমানে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে, তো গরমের প্রখরতা প্রচণ্ড বেশি, 46-47 ডিগ্রি সেলসিয়াস। তবুও এখানে সন্ধ্যা নেমে এসেছে, তবুও যে বিকিরণ তাপটা প্রচণ্ড বাড়ছে, এখানে গরমের প্রচণ্ড আবহাওয়া বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোটেল, এই হোটেলে বাঙালি হোটেল, এখানে বাঙালি খাবার, সুমধুর বেশ স্বাদের খাবার পাওয়া যায়, তাই আমরা এখানে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। এই যে এখনই হোটেলের মধ্যে প্রবেশ করছি, দেখা যাক কী আইটেম আছে। এই যে আমরা অর্ডার করেছি একটা দেশি মুরগি, একটা সবজি ভাত, আর একটা হচ্ছে মাটন। এই যে খাবো আমরা, তিনজন একসাথে এসেছি, এখন দেখতে পাবেন আপনারা। কত সুন্দর খাবার, পরিবারটি বেশ ভালো লাগছে। এটা একটা সবজি, এটা ডাল, এই যে মাংস, দেশি মুরগি। বিদেশে এসে দেশি মুরগি একটা চাহিদা বেশ ভালো। ঢাকা হোটেল শেষ, সন্ধ্যা নেমে এসেছে, আবহাওয়া আপনারা দেখছেন। বন্ধুরা, অবশেষে আমরা হোটেল থেকে খেয়ে চলে এসেছি, বেশ ভালো, অনেক খাওয়া হয়েছে আমাদের রাত্রে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজ কি করেছে খেয়ে, তার ভুড়ি ফুলিয়ে ফেলেছে। দেখুন বন্ধুরা, রাতের যে একটা আবহাওয়া, রাতের আবহাওয়া অবশ্য গরমই লাগছে, কিন্তু এখানেও
রাত্রে হাওয়া বইছে, সেই হাওয়াটা গরম গরম একটা ভাব অনুভব হচ্ছে, কারণ এই দেশটাই হচ্ছে গরমের দেশ। আবহাওয়া খুব সবসময় গরম, এখন তো গ্রীষ্মকাল চলছে, তাই গরম হবেই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিয়াজ অনেক খেয়েছে, তিনি পেটকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। আজকে বেশ ভালোই মজা হয়েছে আমাদের এইভাবে বাঙালি হোটেলে বিদেশি এসে খাওয়াটা একটা মজাই আলাদা, বাঙালি খাবার বেশ ভালো লাগলো। রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, যে এখানে বসার জায়গা, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাস্টবিন কত সুন্দর লাগছে দেখতে। ডাস্টবিনে যে নোংরা ফেলা হয় সেটাও বেশ দেখার মতো সুন্দর। গাছের নাম জানি না কোন প্রজাতির গাছ, তবে দেখতে ভালো। পাতাবাহার বসার জায়গা, মানুষ বসে আছে, বেশিরভাগই বিদেশি লোক। এখানকার দেশি স্থানীয় লোক সাধারণত দেখতে পাওয়া যায় না। আজকের দিনটা বেশ ভালোই লাগলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কোলে কত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ, রাস্তার মাঝখান দিয়ে ছোট ছোট গাছ। এখানে গাড়ির প্রচণ্ড পরিমাণে চাপ। আমরা এখন চলে যাচ্ছি। আপাতত বেশ ভালোই হলো আজকের দিনটা, মজা করে আজকের ছুটিটাকে বেশ ভালোভাবে উপভোগ করলাম আমরা। গাড়ির প্রচণ্ড পরিমাণে চাপ আপনারা দেখছেন। এই যে এখানে প্রতিটা রাস্তার কোলে, এখানে আপনারা সৌদি আরবে দেখতে পাচ্ছেন কী ধরনের গাছ, ছোট ছোট রাস্তার সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। আর এই যে গাড়ি পার্কিং করা আছে এখানে। রাত্রের আবহাওয়াটা এই যে আপনারা দেখতে পাবেন, গরম গরম আবহাওয়া, কিন্তু এখানে লাইটের প্রাচুর্যতা অনেক বেশি। এই লাইটটা, এই যে অবস্থা ভালো না। এখানে চলছে বসার জায়গা, রাস্তার কোলে বসার জায়গা, বেশ ভালো একটা, সব মিলিয়ে মোটামুটি বেশ ভালোই লাগলো আমাদের। তো আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।